কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সকালবেলা বিছানা গুছিয়ে বাসি বাসন মাজতে চলে এসেছি। ওইদিকে বাসন টাসন মেজে তারপরে একবারে ব্রাশ করে ঘরে চলে এসেছি। আর আজকে খাচ্ছিলাম দুধ দিয়ে একটুখানি টোস্ট, তো এটাকে আমরা টোস্ট বলে থাকি। তো টোস্ট আর দুধ খাচ্ছি, আর টোস্ট দুধ দিয়ে সব থেকে বেশি ভালো লাগে। আর চা দিয়ে আমার পপ, যেটা যে কাটা নিমকি বলে, সেটা ভালো লাগে। তো যাই হোক, আজকে সকালে এটাই খাওয়ার, মানে কালকে রুটি খেয়েছিলাম আর আজকে দুধ দিয়ে টোস্ট খেয়ে নিচ্ছি। তারপরে তো আবার ভাত তো আছেই। আর এখন না হঠাৎ, এমনিতেই তো ঠান্ডার দিন, আবার হঠাৎ করে হালকা হালকা বৃষ্টি দিচ্ছিল। কালকেও দিয়েছে, আজকেও দিয়েছে, মানে একদমই হালকা, মানে না বললেও চলে, মানে ছিটেফোঁটা আর কি। তো এদিকে মা অনেক দিন থেকে তোমাদেরকে মুড়োগুলোকে দেখানো হচ্ছে না। তো দেখো এদিকে মা মুড়োগুলোকে স্নান করিয়ে দিয়েছে। তার কারণ এতটা, মানে ওরা মানে যেখানে থাকে আর কি, সেখানে ওরা পটি করে, তো গায়ের মধ্যে লেগে যায়। তো মা তাদেরকে স্নান করে দিয়েছে। আর এখন তো ঠান্ডা প্রায় চলেই যাচ্ছে, গরম তো মানে আর কিছু মাস পর হয়তো গরম পড়বে, কারণ এটা ফেব্রুয়ারি চলছে। তো যাই হোক, এদিকে মা স্নান করে দেখো বাড়ির সামনে, মানে বাড়ির মধ্যে একটুখানি রৌদ্র উঠেছে, তো তারা সেখানেই রৌদ্রুর মধ্যে তাদের পাখনাগুলোকে শুকিয়ে নিচ্ছিল। তো যাই হোক, এদিকে মা মুছেও দিচ্ছিল। আর হালকা হালকা রৌদ্র উঠেছে। এখন যেহেতু রৌদ্র উঠেনি, রৌদ্র অপেক্ষা করলে তো আর চলবে না, না ওর ঠিক টাইম মতো উঠে যাবে। মানে এখনও রৌদ্র উঠেছে, মানে আমাদের উঠোনে রৌদ্রটা এখনও ঠিকঠাক মতো আসেনি, আসবে 10টা সাড়ে 10টা বাজে সবে। তো যাই হোক, এদিকে মা ওদেরকে স্নান করে দিয়েছে। আর ওই যে বললাম, রৌদ্র এখনও আমাদের বাড়ির উঠোনে পড়েনি, তবে মুরগিগুলোকে নিয়ে মা রাস্তায় চলে এসেছে। দেখো এখন মোট কয়টা, 5টা মুরগি আছে, তার মধ্যে সবকটি মুরগ হয়েছে। তাদেরকে রৌদ্রুতে একটুখানি পাখনাগুলো শুকিয়ে নেবে, তারপরে ঘরে চলে যাবে। দুপুরবেলা দেখো স্নান করেছিল, এখন ওরা এখানে খেলা করছে। আর এখন এই রৌদ্রুর মধ্যে ওরা বেশ পাখনা পুকনা ছড়িয়ে মাটি টাটি খুঁড়ে এইভাবে ওরা খেলা করে, ভালো লাগে দেখতে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে ওরা এখন অনেকটা বড় হয়েছে, আর এখন ওরা এত পরিমাণে অত্যাচার করছে, মানে সহ্য করার মতো না। তো আমরা ঠিক করেছি যে ওদেরকে মানে বেছে দেবো আর কি। তো একবারেই দেওয়ার চেষ্টা করব, যাতে টাকাটা একসঙ্গে পেলে একটা কিছু আমরা করতে পারবো। তো যাই হোক, চলো দেখতে থাকি। মা তো বাড়িতে কেউ আসলে যে কি করে তাকে আর কি তাড়ানো। এই দেখো মুরগিটা এখানে, আর এদিকে দেখো আর এখানে আমার একটা বুনু এসেছে, তো তাকে তারা আর কি করে মানে আর কি তারা করবে এমন ভাবে ওরা আসবে ওদেরকে কামড় দেওয়ার জন্য, ঠোক মারার জন্য। মানে কি আর বলবো, যা তুই ঘরে ঢুক, ঘরে যা। ভয় লাগবে তো, তোকে বললাম না বের হবি না। ওই দেখো ওই দেখো আসছে। হ্যাঁ দেখলে কিভাবে আসবে সেটাই তোমরা দেখবা। এখন আর আসবে না, মানে এই সাইডে আছে, ওর কাছে আর কি যাওয়ার চেষ্টা করে। এই যে চল আয় ঘরে, ঘর থেকে বের হবি না, যা আস্তে করে যাবি। তো আজকে হঠাৎ করে দাদু এসেছে এখানে। দাদু ডাক্তার দেখানোর জন্য এসেছিলো। তো দাদুর পায়ে একটুখানি ব্যথা, তো যার জন্য দাদু ডাক্তার দেখানোর জন্য এসেছে। তো এদিকে ভাবলাম, তো আমাদের না মুরগিগুলো আমরা বিক্রি করে দিয়েছি, আর কত টাকা পেয়েছি সেটা আমার থেকে ভালো মা জানে। তবে একটাই কত করে গিয়েছে মনে হয় 300 350, আমি ঠিক না বলতে পারছি না। তো যাই হোক, এদিকে আমি দেখো দাদুর জন্য পায়েস বানাচ্ছিলাম। তো পায়েসটা দুধটা ভালো করে ফুটিয়ে একটুখানি চালটা ঘি মেখে রেখেছিলাম। তো ওখানে দারচিনি, তারপরে তেজপাতা আর একটুখানি এলাচ দিয়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। তারপরে চালটা দিয়ে দিয়েছি। চালটা ভালো করে সেদ্ধ হয়ে নিলে পায়েস আমার রেডি। আর এদিকে আমি বানাচ্ছি একটুখানি লুচি। তো যেহেতু আটা ছিল না ঘরে, ময়দা দিয়ে লুচিটা বানিয়েছিলাম। সবটাই যদি ময়দা দেওয়া যায় না, তাহলে লুচিটা একটু মানে একদম আঠালো টাইপের হয়, একটুখানি আটা মিক্সড করলে পরে ভালো হয়। তো যাই হোক, আটা ছিল না ঘরে, ময়দা দিয়ে বানিয়েছি। আর এইদিকে হচ্ছিলো দাদুর জন্য পায়েস, আর লুচি নিয়ে যাব দাদুকে দিব খেতে। তো অনেকদিন পর দাদু আসলো, তার মধ্যে আজকে আমাদের মুরগিগুলো বিক্রি হয়েছে, তো সেই টাকা দিয়ে একটা ছোটো মোটো একটা দাদুকে দিয়ে দিচ্ছি পায়েস আর লুচি। দাদু তো অন্য কিছু খেতে চায় না, তবে ঘরে কিছু জিনিস বানিয়ে দিলে খেয়ে নেবে। তো এটাই দাদুকে দিচ্ছিলাম। আর দাদু খুব একটা বেশি খায়ও না, মানে 4টা দিব তবু এরকম বলবে এতগুলো খাবো না এরকমটাই করে। তো ফুলকো লুচিগুলো বানিয়েছি আমি, বেলেছি, যার জন্য এরকম টেরাবেড়া হয়েছে। আমার লুচিটা কিছুতেই ভালো হতে চায় না, অনেক চেষ্টা করি। তবে এদিকে দাদুকে খেতে দিব। এখন দাদু খাবে লুচি আর পায়েস, আমিও খাবো লুচি পায়েস। এটা সন্ধ্যাবেলার দিকে, হালকা বিকেল, মানে 6টা। ভাত খায় খা না খায় নাই।
গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজেই দাদুকে দিয়ে এসেছি। এখনও তো পুরো ভাজা হয়নি, তবে যতটা হয়েছে তার থেকে একটুখানি দাদুকে দিয়েছি, আর এখন পুরোটা ভেজে নেব। তো পুরো লুচিগুলো আমরা ভেজে নিচ্ছি, পুরো ডুবো ডুবো তেলে ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে আলুর দম বা মাংস। এর আগে তো রুটি মাংস খেয়েছি, তবে এখন পায়েস খেতে ইচ্ছে করছিল, যার জন্য পায়েসটা বানানো। তো যাই হোক, পায়েস দিয়ে লুচিটা খেয়ে নেব। ওইদিকে দাদুকে দিয়েছি, মা খাচ্ছে, এদিকে আমি নিয়ে চলে এসেছি পায়েস আর লুচি। তো আমিও লুচিটা আর পায়েসটা খেয়ে নিই। আর এখন দেখে না সত্যি জিভে জল চলে এসেছে, কেন কি আমি খালি পেটে এডিট করছি, আর জানোই খালি পেটে ঘুম থেকে ওঠার পর কতটা খিদে পায়। তারপর এদিকে বাবা এসেছিলো, তো বাবা চলেও গিয়েছে। তো বাবা দেখো কতগুলো বিরিয়ানি নিয়ে এসেছে, আর আমার বিরিয়ানি খেতে এত পরিমাণে ভালো লাগে কি আর বলবো। তো বাবা অনেকগুলো বিরিয়ানি নিয়ে এসেছে, মানে অনেক অনেক, আমি একা খেয়ে কিছুতেই শেষ করতে পারবো না, এত বিরিয়ানি এনেছে। এদিকে আবার আলাদা করে নিয়ে এসেছে, আর এখানে 3 প্লেট, আরও 1 প্লেট ছিল 4 প্লেট। তবে এতগুলো বিরিয়ানি আমার পক্ষে তো একা খাওয়া সম্ভব না, আমি থেকে 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 খাবো, বাবা খাবে। আর আমার মা যেহেতু বিরিয়ানি খায় না, আমার মা শুধু এগগুলো খেয়েছে, ডিমগুলো খেয়েছে। আর আমি বিরিয়ানি, ওখানে ছিল চিকেন, মানে চিকেন যে কী বলে লেগ পিস, তো সেইগুলো ছিল। তো চলো আজকের মতো